আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মডার্ন এগ্রিকালচার চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় আম গাছে কিভাবে আমরা সর্বোচ্চ পরিমাণ ফুল এবং ফল ধরাতে পারবো। আশা করি এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের আম গাছে, যারা ছাদ বাগান এবং নিজস্ব গার্ডেনে আম চাষ করেন, তাদের বাগান ফুলে এবং ফলে ভরে উঠবে ইনশাআল্লাহ। তাহলে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। সর্বোচ্চ পরিমাণ ফুল এবং ফল পেতে আমরা ৩টি ধাপে কাজগুলো করব। আসুন আমরা প্রথম ধাপে চলে যাই। প্রথম ধাপ হলো, আমরা জানি যে আম গাছে মুকুল আসে জানুয়ারি মাসে, অর্থাৎ জানুয়ারি মাসের ঠিক ৩ মাস থেকে ২.৫ মাস আগে আমরা এই গাছে সকল পরিমাণ খাবার দেওয়া বন্ধ করে দেব। পানি সহ সকল পরিমাণ ফার্টিলাইজার, কম্পোস্ট বলেন, এনপিকে বা মাইক্রোনিউট্রিয়েন্ট যেটাই বলেন, সবকিছু কিন্তু আমরা পুরোদমে স্টপ করে দেব। তবে গাছটা যেন মারা না যায়, সেই জন্য আমাদেরকে সামান্য একটু পানি গাছে দিতে একদমই বন্ধ। কারণ এই গাছে যদি আমরা এই সময়ের মধ্যে, অর্থাৎ মুকুল আসার ঠিক আগের যে সময়গুলো, এই সময় যদি খাবার দেই, তাহলে এই গাছে মুকুল আসার পরিবর্তে কিন্তু আবার নতুন পাতা গজানো শুরু করবে। সেক্ষেত্রে আমরা কিন্তু আবার ১ বছর পরে ফলের আশা করতে পারি, কিন্তু সেই বছর আর কোনো ফল আমরা পাবো না, কারণ নতুন পাতা গজিয়ে গেছে। মুকুল চলে আসার সাথে সাথে আমরা পানি এবং বিভিন্ন সিনথেটিক ফার্টিলাইজার দিব, যেমন এনপিকেএস। কিন্তু ভার্মি কম্পোস্ট বা কম্পোস্ট দিলে এগুলো রিলিজ হতে কিন্তু আবার ২ থেকে ৩ মাস সময় লেগে যায়, সুতরাং গাছ খুব একটা নিতে পারে না। সর্বোচ্চ ফল পাওয়ার ২ নম্বর ধাপ। আমরা ২ নম্বর ধাপে আমরা যেটি করব সেটি হলো, আমরা এমন একটা ম্যাজিক মিক্সচার এই গাছে আমরা প্রয়োগ করব, সেটা মুকুল ধরার ১ মাস আগে, মুকুল ধরার সময় এবং এই মুকুলে যখন আমগুলো ছোট মটর দানার মতো হবে, মার্বেল আকৃতি বা ছোট ছোট ফ্রুট সেট হবে, ঠিক সেই সময় আমরা তৃতীয় স্প্রেটা করব। তাহলে আমরা মোট ৩টা স্প্রে করব এই ম্যাজিক একটা মিশ্রণের মাধ্যমে। আমি এখন এই ম্যাজিক মিশ্রণ নিয়ে একটু কথা বলবো। আম গাছে কিছু মারাত্মক পোকা এবং রোগের কারণে কিন্তু আমের উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হয়। যেমন পোকাগুলোর মধ্যে আমরা জানি যে অ্যাফিড বা জাপ পোকা, থ্রিপস, ম্যাঙ্গো হপার। যেই ম্যাঙ্গো হপারটা গাছে যদি অধিক পরিমাণে থাকে, তাহলে গাছের কাছে যখন আমরা যাই তখন চটপট চটপট শব্দ হয়। এটা দেখে আমরা আইডেন্টিফাই করতে পারি যে এখানে ম্যাঙ্গো হপার রয়েছে। এছাড়াও মিলিবাগ রয়েছে, থ্রিপস রয়েছে। এই পোকাগুলো কিন্তু মুকুল ধরার আগে, মুকুল ধরার পরে এবং যখন আমের ফ্রুট সেট হয়, ছোট ছোট গুটি হয়, তখন কিন্তু এরা আক্রমণ করে এবং উৎপাদন কিন্তু ব্যাপকভাবে ব্যাহত হয়। পাশাপাশি আহ, আমের কিন্তু অ্যানথ্রাকনোজ, পাউডারি মিল্ডিউ, এই রোগগুলা আমের মুকুলকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে। এছাড়াও আমাদের যখন গাছে মুকুল আসে, তখন কিন্তু বিভিন্ন কারণে মুকুলগুলো ঝরে যায় এবং এমনকি ফল ধরার পরেও ফলগুলো দেখা যাচ্ছে বোটা থেকে ঝরে ঝরে পড়ে যাচ্ছে। এইটা একটা অনেক বড় একটা সমস্যা। এই সার্বিক সমস্যা, যেমন আমি বললাম যে ইনসেক্টের আক্রমণ, ডিজিজের আক্রমণ এবং ফল ঝরে পড়া, এই সামগ্রিক বিষয়গুলো কিন্তু আমরা একটা ম্যাজিক স্প্রের মাধ্যমে, যে স্প্রেটা আমরা ৩ বার প্রয়োগ করব, এর মাধ্যমে কিন্তু আমরা ইনশাআল্লাহ পুরোপুরি প্রায় সমাধান করে ফেলতে পারবো। চলুন আমরা এখন ম্যাজিক স্প্রেটা তৈরি করে দেখাই। আমরা আমের মুকুল ধরার ঠিক ১ থেকে ১.৫ মাস আগে একটা স্প্রে করব, যে স্প্রের মাধ্যমে আমরা এই গাছে কোনো পোকা, ইনসেক্ট অথবা কোনো ফাঙ্গাল ডিজিজ, এগুলো যদি থেকে থাকে, সেগুলোকে আমরা দূর করার চেষ্টা করব। পাশাপাশি গাছটাকে সতেজ করব, যেন ফ্লাওয়ারিং এর জন্য গাছটা ভালো একটা পারফরমেন্স দেয়। আমাদের এই ম্যাজিক স্প্রের উপাদান হচ্ছে ৩টি। নাম্বার 1 একটা ছত্রাকনাশক, নাম্বার 2 একটা কীটনাশক এবং নাম্বার 3 আমরা এখানে একটা পিজিআর ব্যবহার করব। আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই ৩টা উপাদান, এগুলোর মাত্রা যেন ঠিক থাকে। বাজারে প্রচলিত যে কোনো ছত্রাকনাশক, তবে কার্বেন্ডাজিম অথবা ম্যানকোজেব অথবা কার্বেন্ডাজিম এবং ম্যানকোজেব, এই গ্রুপটা যদি আপনারা নেন, এটা অত্যন্ত ভালো কার্যকরী একটি ছত্রাকনাশক। আমি এখানে দেখাচ্ছি যে ম্যানসার, আপনারা এটা ব্যবহার করতে পারেন, এটার ফলাফল খুবই ভালো। ম্যানসার ১ লিটার পানিতে 1/2 চা চামচ ব্যবহার করতে হবে। এরপরে আমরা আসি যেটা রিপকর্ড, এটা সাইপারমেথ্রিন গ্রুপের একটি কীটনাশক। এটি বোতলের গায়ে কিন্তু এটার ব্যবহার বিধি বা প্রয়োগ মাত্রা কিন্তু লেখা আছে। এখানে আমের ক্ষেত্রে ১ মিলিলিটার পার লিটার, অর্থাৎ ১ লিটারে ১ মিলিলিটার আমরা রিপকর্ড দিতে পারি।
3 নাম্বার যেটি আমরা নিব সেটি হচ্ছে যে একটা পিজিআর, এটা হচ্ছে ফ্লোরা। এটা আমরা 1 লিটার পানিতে 5 ফোঁটা 1 লিটার পানিতে 5 ফোঁটা ব্যবহার করব। তো আরেকবার এগুলো আপনারা ব্যবহার করতে পারেন অথবা একই গ্রুপের অন্য কোম্পানির প্রোডাক্টও আপনারা ব্যবহার করতে পারেন। তাহলে আমরা ম্যাজিক মিক্সচারের যে 3টা ইয়ের কথা বললাম, এই 3টার কিন্তু প্রয়োগ মাত্রা প্রত্যেকটার লেভেলেই কিন্তু লিখা আছে। তারপরে আমি আরেকবার বলে দিই আপনাদের সুবিধার্থে। ম্যানসার ছত্রাকনাশক, এটি হাফ টি স্পুন অর্থাৎ আধা চা চামচ 1 লিটার পানিতে ব্যবহার করতে হবে, অথবা এটি 2.5 গ্রাম পার লিটার, 2.5 গ্রাম পার লিটার। আর ফ্লোরা এটা 5 ফোঁটা, 1 লিটার পানিতে 5 ফোঁটা ব্যবহার করতে হবে। আর যে রিপকর্ড কীটনাশক, এটি 1 লিটার পানিতে 4-5 ফোঁটা অথবা 6 ফোঁটা ব্যবহার করতে হবে। আমরা এই যে ম্যাজিক স্প্রেটা এতক্ষণ ধরে শিখলাম, সেটি কিন্তু আমরা 3 বার স্প্রে করবো, আমি আগে বলেছি ভিডিওর শুরুতেই। সেক্ষেত্রে প্রথম স্প্রেটা হবে আমাদের মুকুল ধরার 1 থেকে 1.5 মাস আগে, অর্থাৎ জানুয়ারিতে যদি আমাদের গাছে মুকুল আসে সম্ভাব্য সময়, তাহলে আমরা নভেম্বর ডিসেম্বরে কিন্তু এই স্প্রেটা আমরা করে ফেলতে পারি। এবার আমরা দ্বিতীয় স্প্রের পালা। দ্বিতীয় স্প্রেটা আমরা কখন করব? এক্ষেত্রে আমাদের খুব বেশি সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ যখন আমাদের আম গাছে ব্রাঞ্চ থেকে যখন মুকুল আসবে তখন আমরা দ্বিতীয় স্প্রেটা করব। কিন্তু আমাদের লক্ষণীয় বিষয় হলো, মুকুল বের হওয়ার পরে মুকুলে যে ছোট ছোট ফুলগুলো থাকে, এই ফুলগুলো ফুটে যাওয়ার আগেই, আমি আবারও বলছি, এই মুকুল বের হওয়ার পরে মুকুলে যে ছোট ছোট ফুলগুলো থাকে, সেই ফুলগুলো ফুটে যাওয়ার আগেই এই স্প্রেটা করতে হবে, কারণ এখানে ছত্রাকনাশক আছে। যদি মুকুলের এই ফুলগুলো, ছোট ছোট ফুলগুলো ফুটে যাওয়ার পরে যদি আমরা ছত্রাকনাশক সহ এই ম্যাজিক স্প্রেটা দিই, তাহলে কিন্তু ওই ফুলগুলো ঝরে যাওয়ার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে আমাদের দ্বিতীয় স্প্রে যেটি আমি বললাম, এক্ষেত্রে আমাদের খুব বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। আমি আবারও বলছি যে মুকুল বের হবে কিন্তু মুকুলের ফুলগুলো ফুটবে না, এমন সময় আমরা এই দ্বিতীয় স্প্রেটা করব। এবার আমরা চলে যাই তৃতীয় স্প্রে। তৃতীয় স্প্রে অবশ্যই আমাদের মুকুল থেকে যখন ফ্রুট সেট হবে, অর্থাৎ ছোট ছোট আমের গুটি হবে, যেটাকে আমরা বলি মটর দানার আকৃতি, এরকম আকৃতি যখন হবে তখন আমরা তৃতীয় স্প্রেটা করব। আমাদের অত্যন্ত গুরুত্বের সাথে একটা বিষয় লক্ষ্য করতে হবে, আমে যখন গুটি সেট হয়, অর্থাৎ ফ্রুট সেট যখন হয়, ছোট ছোট আম যখন মুকুলে আমাদের ধরে, তখন আমাদের কিন্তু আমগুলো ঝরে যাওয়ার একটা প্রবণতা থাকে। এবং আমরা কিন্তু যারা ছাদ বাগানি আছি অথবা যারা ছোট ছোট গার্ডেন আমরা কন্টিনিউ করি, তাদের ক্ষেত্রে খুব বেশি টেনশন থাকি আমরা যে এই আমগুলো যাতে ঝরে না যায়, কিন্তু দেখা যায় যে পরদিন সকালে কিছু আম অটোমেটিক ঝরে গেছে। সেক্ষেত্রে আমাদের কিছু গুরুত্বপূর্ণ ট্রিক্স আছে। আমি নাম্বার 1, আমাদের করতে হবে কি, আম গাছে কখনোই ওয়াটার শক দেয়া যাবে না, অর্থাৎ আম গাছে পানি একেবারেই নাই হয়ে গেছে, আম গাছের মুকুলগুলো নেতিয়ে পড়ছে, এরকম কন্ডিশন যদি আম গাছে আনেন, পানি না দেন, তাহলে কিন্তু এই আমের গুটিগুলো কিন্তু ঝরে যাওয়া রোধ করতে পারবেন না। অর্থাৎ আমের গাছে যখন ফুল ফোটা শুরু হবে এবং ফ্রুট সেট হবে, তখন কিন্তু ওয়াটার সাপ্লাইটা কন্টিনিউ করতে হবে, যেন আম গাছে ওয়াটার শকটা না হয়। নাম্বার 2, দ্বিতীয় ট্রিক্সটা হলো, আমাদেরকে যখন দেখবেন যে অনেক বেশি টেম্পারেচার, অনেক বেশি সানলাইট, অনেক বেশি গরম, তখন আমরা এখানে শুধুমাত্র একটা স্প্রে করব। সেই স্প্রেটা হলো, পানির সঙ্গে 1 লিটার পানিতে 20 গ্রাম ইউরিয়া মেশাবেন এবং তার সাথে খুব সামান্য পরিমাণ 2 লিটার পানিতে 1 গ্রাম বোরন, অথবা 1 লিটার পানিতে 0.5 গ্রাম, যেভাবে হিসাব করেন। আমি বলে দিলাম যে 1 লিটার পানিতে 0.5 গ্রাম বা হাফ গ্রাম বোরন এবং 1 লিটার পানিতে 20 গ্রাম ইউরিয়া, এই একটা মিশ্রণ, এটা যদি আপনি কয়েকদিন পর পর গাছে অ্যাপ্লাই করেন, তাহলে দেখবেন যে আপনার আমের যে গুটি পড়ে যাওয়া, ঝরে যাওয়া, এটা কিন্তু অনেকাংশে রোধ হয়ে যাবে। আমরা জানি আম গাছে পুরো বছরে কিন্তু মাত্র 2 বার আমরা খাবার প্রয়োগ করি, অর্থাৎ পুরো বছরে আম গাছের যে খাবার ব্যবস্থাপনা, সেখানে কিন্তু আমরা 2 বারই শুধুমাত্র আম গাছে যত ধরনের পুষ্টি উপাদান প্রয়োগ করি। একটি হচ্ছে আমরা জানি বর্ষার আগে, অর্থাৎ মার্চ এপ্রিল মাসে, এবং 2 নাম্বারটা হলো বর্ষার ঠিক পরে, যেমন সেপ্টেম্বর অক্টোবর। এবং আমরা কিন্তু অক্টোবর মাসের পর থেকে কিন্তু আমরা ফুল ধরার জন্য খাবার সাপ্লাই পুরোপুরি বন্ধ করে দিচ্ছি। এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। খাবার বন্ধ করার আগে কিন্তু আমাদেরকে খাবার সাপ্লাইটা দিয়ে তবেই খাবার
দেওয়াটা বন্ধ করতে হবে। বিষয়টা তো ক্লিয়ার? সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আম গাছে প্রচুর পরিমাণ ফুল এবং ফল ধরানোর বৈজ্ঞানিক এবং কার্যকরী উপায় কি ছিল, এবং আজকে যে ম্যাজিক মিক্সচারের কথা বলেছি, আপনারা যদি প্রপারলি নিয়ম মেনে এবং নির্দেশিত মাত্রায় এই আহ, বিষয়গুলো ফলো করেন, তাহলে ইনশাল্লাহ আপনার গাছে প্রচুর পরিমাণ ফুল এবং ফল আসবে, এবং আপনার সারা বছরের যেই পরিশ্রম আম গাছকে নিয়ে সেটি কিন্তু আমার সার্থক হবে। ধন্যবাদ সবাইকে।